2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা তৎকালীন বিডিআর নামের যে প্রতিষ্ঠান তার সদর দপ্তর, সেখানে নৃশংসভাবে আমাদের প্রিয় দেশের 57 জন চৌকস দেশপ্রেমিক কমিটেড সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। যাদেরকে হত্যা করা হয়েছে, মহান মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এই দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন, এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। কাউকে মাত্র 1 মাস আগে, কাউকে 3 মাস আগে, এইভাবে পরিকল্পনা করে বিভিন্ন লোকদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। কারাই হত্যাকাণ্ড ঘটালো, জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। তখন 2টা তদন্ত কমিশন গঠন হয়েছিল, একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আর একটা তখনকার ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। 2টা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারলো না এবং সেটা আলোর মুখ দেখলো না। কেন দেখলো না? যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। এমনকি তখন 2টা নোংরা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হলো বিরোধী দলকে টার্গেট করে তখনকার বিরোধী দলীয় নেত্রীর ব্যাপারে অনেক আজে বাজে কথা বলা হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের অত্যন্ত মর্যাদাবান একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়রানি করা হয়েছে। 2বার তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। নাসির উদ্দিন পিন্টুকে নৌকা দিয়ে নাকি লোক পার করে দিয়েছে, এই জন্য তাকে এই অভিযোগে অভিযুক্ত করে জেলে নেওয়া হয় এবং সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। তৎকালীন বাণিজ্য মন্ত্রী ফারুক খান ঘটনা ঘটার সাথে সাথেই মিডিয়ায় তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন যে এই ঘটনা জামাত শিবির ঘটিয়েছে। এত বড় একটা ঘটনা, তার মামুলি কোনো তদন্ত হলো না, তিনি একটা দলকে দায়ী করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এই সবগুলাই ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। পরবর্তী পর্যায়ে বর্তমান সরকারের আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন করা হয়েছিল। সেই রিপোর্টও কিন্তু জাতির সামনে আসেনি পুরোপুরি। আসলে আমরা বুঝতে পারবো সত্য আংশিক উঠে এসেছে নাকি আংশিক চাপা পড়েছে। আজকে আমার একটা স্ট্যাটাস হয়তো আপনারা লক্ষ্য করবেন, আমি বলেছি আংশিক সত্য উঠে এসেছে। কেন আংশিক বললাম? যেহেতু পুরা রিপোর্ট আমাদের সামনে আসেনি। পুরা রিপোর্ট আসলে আমরা বলতে পারবো যে এটা আংশিক না পূর্ণাঙ্গ, সত্যটা উঠে এসেছে কিনা। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে, তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে, তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এর পাশাপাশি আরো যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলা হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। ওই সময় ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, ফাঁসির নামেই হোক আর যে নামে হোক, সেগুলোরও বিচার হওয়া উচিত। সর্বশেষ উসমান হাদি, সে দেশের পক্ষে একটা শক্ত ভয়েস ছিল। 2টা জিনিস সে কোনোভাবেই মেনে নিতে পারত না, একটি আধিপত্যবাদ আর একটি হচ্ছে বৈষম্য। এই দুটির বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট। এই জন্য তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, স্পষ্ট দিবালুকে গুলি করে, রাজপথে, কোনো চূড়া গলিতে নয়, অন্ধকার গলিতে নয়, রাতের বেলা নয়। কিন্তু আজ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের পুরো রহস্য জাতি জানতে পারল না। আমরা চাই
যদি এই বিচারগুলো হয় তাহলে আগামীতে এ ধরনের অপকর্ম করার দুঃসাহস আর কেউ দেখাবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এত সেনা অফিসার মারা যান। 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, একদিনে কোথাও এত সেনা অফিসারকে খুন করা হয়নি। এটা ছিল দুনিয়ায় আনপ্রেসিডেন্টেড। এর আগে এই ধরনের আর কোনো উদাহরণ নাই। এতগুলা মানুষ আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো মূলত এই দেশকে সামরিক শক্তির দিক থেকে কোমর ভেঙ্গে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। আমরা জাতি হিসাবে স্পষ্টভাবে বলতে চাই, যারা চলে গেছেন তারা বীরত্ব গাথা নিয়ে সম্মানের সাথে চলে গেছে, তবে তৎকালীন সরকার চরমভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমি ব্যর্থতা বলবো না, বরঞ্চ এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অধ্যায়। কর্নেল গুলজার যখন হেডকোয়ার্টারকে বারবার ফোন করে বলছিলেন, স্যার এখনো তারা বিক্ষিপ্ত, কিছু একটা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদের জীবন বাঁচান, কেউ তাদের জীবন বাঁচাতে এগিয়ে যায়। কেন গেলেন না? তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। এরা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, দাবিও করতে পারবেন না। আমরা চাই লাতাপাতা নয়, যারা শাখা প্রশাখা আছে তারা না, মূল গাছগুলাই যেন চিহ্নিত হয় এবং মূল গাছগুলার জন্য বিচার সঠিকভাবে হয়। জানি না বিচার হবে কিনা। আমাদের প্রত্যাশা ছিল এই দেশ সেবার সুযোগ আমরা পেলে কোনো আপোষ করব না, এই ব্যাপারে আমরা ঠিক বিচার করব। আমরা ন্যায় বিচারের সংস্কৃতি চালু করতে চাই, তবে প্রতিহিংসার কোনো রাজনীতি আমরা চালু করতে চাই না। প্রতিহিংসার ন্যায় বিচার ভিন্ন ভিন্ন জিনিস। প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচারের নামে যা করা হয় তা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হয় অথবা শাস্তি দেওয়া হয়। আমরা ওটা চাই না। আমরা চাই ন্যায় বিচারটাই নিশ্চিত হোক, কেউ নির্দোষ হলে নির্দোষ হয়ে যাবে বিচারের মাধ্যমে, আর যারা সত্যিকারের দোষী তারা যেন তাদের পাওনাটা পায়, তাদের শাস্তিটা পায়। আমরা এই সমস্ত শহীদানের আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা তাদের আপনজন প্রিয়জনকে সবরে জামিল দান করুন এবং এই বীরদের তাদের ত্যাগের ইতিহাস ধরে বাংলাদেশে আরো বেশি বেশি করে আল্লাহ তাআলা বীর পয়দা করে দেন, সেই দোয়া আমরা করি। বিশেষ করে আমাদের যুব সমাজকে সজাগ থাকতে হবে, আমাদের প্রিয় স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও যেন হারিয়ে না যায়, কেউ যেন আমাদের ঘাড়ের উপরে প্রভু হয়ে বসতে না পারে। আমাদের বন্ধু থাকবে সর্বত্র, প্রভু মানব শুধু একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কাউকে আমরা প্রভু মানব না। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর শান্তি নাজিল করুন, তার রহমত নাজিল করুন, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার ব্যবস্থা করে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি তো আলাদা না, এখন অবিভাজ্য সত্তা, 2 in 1। মাননীয় আমির, যেটা হচ্ছে যে শহীদ পরিবারের অনেকে দাবি জানিয়েছেন যে এই যে শহীদ দিবসটি এটি ঘ শ্রেণীতে আছে, এটিকে মানে ক শ্রেণীতে উন্নীত করার দাবি জানিয়েছেন এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের অনেকে মৃত্যু পরবর্তী পদোন্নতি দিয়ে তাদেরকে এই করা হয়, সেই দাবিটাও তারা জানিয়েছেন। আপনারা কি এই দাবির সাথে একমত কিনা, সরকারের কাছে দাবি জানাবেন কিনা? তারা যা বলেছেন যথার্থ বলেছেন। এই দাবি তাদেরকে করতে হলো কেন? এটাই তো দুঃখের বিষয়। এটা তো সরকারের নৈতিক দায়িত্ব, সরকার নিজে থেকে এটা করবে। আমাদের দাবি হচ্ছে যে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে, এই দিবসটাকে আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েই করতে হবে। আর এই দুঃখী পরিবারগুলা এই জাতির জন্য সম্পদ হিসাবে সম্মানটা পায়, আমরা সেটা সর্বক্ষেত্রে আশা করব, দাবি করব। থ্যাংক ইউ।